চেন্নাইয়ে কাল শুরু বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব। নিজেদের সামর্থ্য আত্মবিশ্বাসী টাইগাররা শান্তদের হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়াও। স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে, সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে। We want to try and give everything possible on the cricket field because that is what champion sides do. They don't look at the opposition. চিদম্বরমে উইকেটে ঘাস থাকায় বাড়তি সুবিধা পাবে স্পিনাররা, বললেন ফাহিম। পারফর্ম করে ক্রিকেট বিশ্বে ইতিবাচক বার্তা দিতে চান মিরাজ। রেকর্ডের সামনে মুশফিক। প্রবাসীদের সম্মান জানিয়ে অভিনব উপায়ে নারী টি-20 বিশ্বকাপের দল ঘোষণা বিসিবির। পারফরমেন্স বিবেচনায় বাদ পড়েছেন রুমানা, নতুন মুখ তাজ নেহার। এবং ক্লাবগুলোর অসহযোগিতা, বাফুফের পরিকল্পনার অভাবে পিছিয়ে পড়ছে দেশের ফুটবল, বললেন মারুফুল হক। বড় প্রত্যাশা নেই এশিয়ান কাপ বাছাই নিয়ে। শুরুতেই বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের খবর। জয় পরাজয় নিয়ে ভাবনা নয়, বরং টেস্ট ক্রিকেটের কুলীন সদস্য ভারতের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ধরে রাখতে চান পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করছে স্বাগতিকরা। তবে দলটির কোচ গৌতম গম্ভীর মাঠে বুঝিয়ে দিতে চান দু দলের পার্থক্য। চিদম্বরমে ম্যাচ শুরু বৃহস্পতিবার সকাল 10টায়। চেন্নাই থেকে মাহবুব রিমনের ম্যাচ প্রিভিউ। চেন্নাইয়ের ক্রিকেটে বহুল চর্চিত বাক্য, আপনি গরমকে জয় করতে পারলেও উইকেটকে জয় করতে পারবেন না। মধ্য দুপুরে তীব্র তাপপ্রবাহ, তবুও নেটে সাবলীল সাকিব। হিথ্রো থেকে চেন্নাই, মধ্যরাতে দলের সঙ্গে যোগ দিলেও অনুশীলন দেখে তা বোঝার উপায় নাই। 15 তারিখ পৌঁছে টানা 2 দিনের অনুশীলন, তাই তো ম্যাচটের আগের দিন বিশ্রামে টাইগাররা। ঐচ্ছিক অনুশীলনে সাকিবের সঙ্গী কেবল মুশফিক, জাকির, নাইম, মুমিনুল আর তাইজুল। চিদম্বরমে 2 ডাগআউটের সবচাইতে বেশি আলোচনা হচ্ছে উইকেট নিয়ে। টাইগার কোচিং স্টাফও ছুঁয়ে দেখেছেন পিচ, তবে ওসব নিয়ে ভাবছেন না শান্ত। উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে। খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না। কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব, কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে, সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে। এসজি বলের জুজুর হয়তো আছেই, সঙ্গে দলের দুশ্চিন্তা বাড়াচ্ছে টপ অর্ডারের অফ ফর্ম। তবে টাইগার অধিনায়কের ভাবনাটা ভিন্ন, নিজেদের শক্তিমত্তা দেখাতে চান প্রতিটি সেশনে। বল নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আমার কাছে মনে হয় না, কারণ সবাই ইন্টারন্যাশনাল অনেকদিন ধরে খেলছে। এই ধরনের জিনিসগুলো অ্যাডাপ্ট করার অ্যাবিলিটি সবারই আছে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট কোচ হিসেবে অভিষেক হচ্ছে গৌতম গম্ভীরের। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হলেও বাংলাদেশকে সমীহ করছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়ে সতর্ক করেছেন নিজ দল নিয়েও। Congratulate Bangladesh for what they've done against Pakistan. But it's a new start, it's a new series, it's a new opposition as well. We've got to go out there and play the brand of cricket what we want to play. And we'll try and give, I think that's not right to say that 100%. I think we're going to try and give everything possible on the cricket field because that is what champion sides do. They don't look at the opposition. They try and control the game. They try and play the way they want to play the game. And as I just said again, I think we respect Bangladesh as the opposition. We respect Bangladesh as a team, and that will always stay. টেস্টে এ পর্যন্ত দু দলের 13 সাক্ষাতে মোটে 2টো ম্যাচই ড্র করতে পেরেছে টিম টাইগার। বাংলাদেশের একাদশে 2 পেসারের সঙ্গে খেলানোর আভাস মিলছে 3 স্পিনারের। সেক্ষেত্রে সাকিব, মিরাজের সঙ্গী হচ্ছেন তাইজুল ইসলাম। প্রায় 2 দশক আগে এশিয়ার কোনো প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ম্যাচ হেরেছিল ভারত, আর টিম ইন্ডিয়া ঘরের মাঠে সিরিজ হেরেছিল, তাও পার হয়েছে 1 যুগের বেশি। অন্যদিকে বাংলাদেশ আভিজাত্যের ক্রিকেটে পার করছে তাদের সেরা সময়। সব মিলিয়ে ভারত বাংলাদেশ সিরিজ তাই মাঠ ও মাঠের বাইরে ছড়াচ্ছে আলাদা রোমাঞ্চ। তবে সেখানে বাদ সাধতে পারে বিরূপ প্রকৃতি, আলাদা করে বললে তীব্র তাপপ্রবাহ, যা জয় করতে হবে টাইগার ব্যাটসম্যানদের। মাহবুব রিমন, সময় সংবাদ, চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ভারত। ভারত কঠিন প্রতিপক্ষ হলেও বড় স্বপ্ন দেখছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এবার চিদম্বরম স্টেডিয়ামের উইকেটে ঘাস থাকায় ম্যাচে বাড়তি সুবিধা পাবে স্পিনাররা। এছাড়া চেন্নাইয়ে মাত্রাতিরিক্ত গরম হলেও তার সঙ্গে ক্রিকেটাররা মানিয়ে নিয়েছেন বলেও জানান তিনি। মাহবুব রিমন জানাচ্ছেন বিস্তারিত। চেন্নাইয়ের চিদম্বরম থেকে সবাইকে স্বাগত। সঙ্গে আছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ভারত বাংলাদেশ প্রথম টেস্ট নিয়ে কথা বলবো তার সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত, ধন্যবাদ সময় দেওয়ার জন্য।
অনেক সময় দেখলাম উইকেট দেখেছেন, উইকেটটা কেমন দেখলেন? না, উইকেটে ঘাস আছে, হার্ড মনে হলো, আমি তো আর ধরে দেখিনি, বাট কোচটা ধরে দেখেছে, মনে হচ্ছে হার্ড, যথেষ্ট ভালো প্রিপারেশন নেওয়া হয়েছে উইকেটে। বল গড়ালে বোঝা যাবে এক্স্যাক্টলি কেমন, তবে মনে হচ্ছে যেহেতু অনেক কড়া রোদ আছে, আজকে ওয়াটারিং বোধহয় করা হবে, এই উইকেট হয়তো ব্যাটিংয়ের জন্য ভালো হতে পারে, হয়তো আস্তে আস্তে একটু ড্রাই হয়ে যেতে পারে, স্পিনার সহায়তা পেতে পারি। তো আমার মনে হয় আগে থেকে প্রেডিক্ট করা ডিফিকাল্ট, বাট খুব একটা খারাপ হবে না। প্রচন্ড গরম, আমাদের ওয়েদারের সঙ্গে খুব একটা সিমিলার না, গরমটা স্যার কতটুকু ফুরাতে পারে আমাদের? আমাদের মোটামুটি প্রিপারেশন আছে, গরমের উপর প্রিপারেশন আছে, আমার মনে হয় গরমে খুব একটা অসুবিধা হবে না, সবাই মেন্টালি ভালো অবস্থায় আছে, ভালোই হবে। স্যার ভারতের সঙ্গে এর আগে সবশেষ যে দুটো টেস্ট খেলেছে, শেষ ম্যাচটা ঘরের মাঠে আমরা প্রায় জিততে গিয়েছিলাম, বদলে যাওয়া বাংলাদেশ নিশ্চয়ই ইতিবাচক ফলের আশা করে। খুব আশা করছি। ভারত চ্যালেঞ্জিং একটা দল, বাট আমাদের মনোবল যথেষ্ট ভালো জায়গায় আছে। নাজমুল আবেদিন ফাহিম যেটা বললেন, সামনে অনেক প্রতিবন্ধকতা রয়েছে, তবে সেই প্রতিবন্ধকতাগুলোকে জয় করতে হবে বাংলাদেশ দলকে, আর তা যদি তারা করতে পারে তবে ইতিবাচক ফলই আসবেই চিদম্বরমে। মাহবুব বিমন, সময় সংবাদ, চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ভারত। ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ প্রথম টেস্টের ভেন্যু এম.এ. চিদম্বরম স্টেডিয়াম দেশটির অন্যতম ঐতিহ্যবাহী মাঠের একটি, যেখানে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে 36টি টেস্ট। ভারতের প্রথম টেস্ট জয়সহ অনেক প্রথমের সাক্ষী এই চিদম্বরম। সৌন্দর্য আর আধুনিকতায় চিদম্বরম মুগ্ধ করবে যে কাউকে। চেন্নাই থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মাহবুব রিমন। ফরএভার প্রিন্স চিদম্বরম, চিদম্বরমে আপনাকে স্বাগতম। ক্রিকেট নাকি দাবা, ঠিক কোনটার শহরে চেন্নাই তা নিয়ে তর্ক হতেই পারে, কারণ ভারতের মোট 34 গ্র্যান্ডমাস্টারের 12 জন এসেছে চেন্নাই থেকে। শুধু তাই নয়, ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার, প্রথম নারী গ্র্যান্ডমাস্টার, প্রথম আন্তর্জাতিক মাস্টার কিংবা প্রথম আন্তর্জাতিক অর্বিট সবই এসেছে চেন্নাই থেকে। তবুও দাবা নয়, ক্রিকেটই এখানকার প্রাণ, আর সেই প্রাণের নিউক্লিয়াসেই চিদম্বরম স্টেডিয়াম। ভারতের সাবেক বিসিসিআই সভাপতি মুথিয়া আন্নামালাই চিদম্বরমের নাম অনুসারে এই স্টেডিয়ামটির নামকরণ। কক্সবাজারের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত মারিয়ানা বিচের একেবারে কোলঘেঁষে দাঁড়িয়ে এই চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়াম, যার আরেক নাম চিউপক স্টেডিয়াম। পূর্বে যেটিকে বলা হতো মাদ্রাজ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড। রঞ্জিতে তামিলনাড়ু ক্রিকেট দল আর আইপিএল এর চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ডও এই চিদম্বরম। ছবির চাইতেও সুন্দর এই স্টেডিয়ামটির পরতে পরতে লুকিয়ে ইতিহাস আর ঐতিহ্য, যার প্রেমে পড়তে আপনি বাধ্য। 1916 সালে নির্মাণ কাজ শুরু হয় স্টেডিয়ামটির। কলকাতার ইডেন গার্ডেন্সের পর এটি ভারতের সবচাইতে পুরাতন স্টেডিয়াম। 1934 সালে যাত্রা শুরুর পর গেল 90 বছরে এই মাঠ স্বাগতিক হয়েছে 34 টেস্টের। ভারত তাদের প্রথম টেস্ট জিতেছিল এই মাঠেই। 52তে সেই ম্যাচের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। আরও একটি কারণে এই স্টেডিয়ামটি ক্রিকেট প্রেমীদের কাছে স্মরণীয়। টেস্ট ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত হওয়া দুটো টাই ম্যাচের সবশেষটি হয়েছিল এই মাঠে। 86তে ভারত আর অস্ট্রেলিয়া ম্যাচে। কাকতালীয় হলো সত্যি, সেই ম্যাচ শুরু হয়েছিল এই 18ই সেপ্টেম্বর। বালাজি, অশ্বিন, দীনেশ কার্তিক, মুরারি বিজয়, ওয়াশিংটন সুন্দর থেকে লক্ষ্মণ শিবারামা, কৃষ্ণা, কৃষ্ণমাচারী, শ্রীকান্ত, হেমাং বাদানি সবারই যেন সরব উপস্থিতি আছে এই মাঠে। আবার চেন্নাইয়ের লোকাল ক্রিকেটার না হলেও এই মাঠেই আছে সচিন, ধোনি কিংবা অনিল কুম্বলেদের পোর্ট্রেট। তবে আলোর নিচে আছে অন্ধকার। যখন পুরাতন স্টেডিয়ামটি আবার নতুন করে নির্মাণ করা হয়, তখন ভাঙা হয়নি আগের স্থাপনাগুলো। তাই তো এই স্টেডিয়ামটি পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। আর সেই ঝুঁকি এড়াতেই প্রায় 8 লক্ষ ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি কখনোই দর্শক দ্বারা পূর্ণ করা হয় না। তবুও ভারতের ক্রিকেট ইতিহাস আর ঐতিহ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে, লেখা থাকবে এই চিদম্বরম স্টেডিয়ামের নাম। মাহবুব রিমন, সময় সংবাদ, চেন্নাই, ভারত। ভারতের বিপক্ষে সিরিজ টেস্ট নিজেদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ। ভালো পারফর্ম করলে বিশ্ব ক্রিকেটে যাবে ইতিবাচক বার্তা, এমন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চেন্নাইয়ের উইকেট স্পিন সহায়ক হলে সেখানে টাইগাররা ভালো বোলিং করবে বলেই বিশ্বাস তার। কথা বলেছেন নিজের ব্যাটিং অর্ডার নিয়েও। দেশ ছাড়ার আগে মিরাজের সাক্ষাৎকার নিয়েছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। মেহেদী হাসান মিরাজ ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন এই অলরাউন্ডার, তার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন মিরাজ। কতটা কঠিন হতে যাচ্ছে সিরিজটা? তাদের দলে বেশ কয়েকজন স্পিনার রয়েছে। আমাদের জন্য এটা একটা বাড়তি চাপ না, বাট আমরা যদি ওদের সাথে ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে আমাদের নিজেদের সামর্থ্যটা আরও বেশি প্রমাণিত হবে।
সো আমরা ওইভাবেই চেষ্টা করছি। এটা আমাদের জন্য বিরাট একটা অপরচুনিটি। ভারতের সাথে যদি আমরা ভালো খেলতে পারি আর আমরা জিততে পারি, এটা ব্যাক টু ব্যাক আমাদের জন্য বিশাল একটা ভালো একটা ক্রিকেটের জন্য বার্তা থাকবে ওয়ার্ল্ড ক্রিকেটে, যে না আমরা টেস্ট ক্রিকেটেও ভালো করছি। ভারতের বিপক্ষে পসিবল, যেটা বললেন আপনি সিরিজ জয়েন, নিশ্চয়ই সে আত্মবিশ্বাসটা সব ক্রিকেটারের মধ্যেই রয়েছে। পাকিস্তান সিরিজের আগে আমরা কেউ কখনো চিন্তা করিনি যে আমরা ওখানে সিরিজ জিতে আসব, বাট বাস্তবতা কিন্তু আমরা ওদেরকে হারিয়েছি এবং এই বিশ্বাসটা প্লেয়ারদের ভিতরে ছিল এরকম যে আমরা ওদেরকে হারাতে পারি এবং আমরা ভালো ক্রিকেট খেলে ওদেরকে হারাতে পারি। ফাইটিং অ্যাপ্রোচটা আমাদের ভালো ছিল, এর জন্য ফাইটিং করতে করতে শেষ সময় যে ম্যাচটা আমরা জিতেছি। সো এই প্ল্যানটাই থাকবে আমাদের, যেন আমরা ওদের সাথে ফাইট দিতে পারি। ব্যাটল অফ স্পিন হতে যাচ্ছে কিনা, যে আমাদের দলেও আপনি আছেন, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম রয়েছেন এবং তাদের দলেও 3 জন স্পেশালিস্ট স্পিনার কিন্তু রেখেছে। ব্যাটল অফ স্পিন কি হতে যাচ্ছে চেন্নাই টেস্ট? আমাদের টিমেও ভালো স্পিনার আছে, ওদের টিমেও আছে। সো আশা করি যদি স্পিন উইকেট দেয়, অবশ্য আমাদের স্পিনার অনেক ভালো আছে, আমরাও ভালো করতে পারবো। মিরাজ, আপনি যখনই ভারতের সঙ্গে খেলা হয় আপনি ভালো খেলেন, এর রহস্যটা কি? সত্যি কথা বলতে যে তেমন কোনো রহস্য না, চেষ্টা করি ওদের সাথে ভালো খেলার জন্য, আর ভালো প্লেয়ারদের সাথে খেলে ডমিনেট করে খেলাটা খুব ইম্পর্টেন্ট। সো এইভাবে চিন্তা করি। আমরা দেখেছি টেস্টে এবং ওয়ানডেতেও আপনাকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়, স্পেশালি আপনার ব্যাটিং অর্ডার নিয়ে। টপ অর্ডারে ব্যাট করার বিষয়কে আপনি কিছু বলেছেন বা করতে চান, নাকি এখন যেখানে রয়েছে যেই রোলটা আপনাকে দিচ্ছে টিম থেকে সেখানেই আসলে আপনি থিত হতে চাচ্ছেন? অপরচুনিটি যদি পাই অবশ্যই আমি উপরে ব্যাটিং করতে চাবো, কারণ উপরে ব্যাটিং করলে আমার জন্য অনেক অপরচুনিটি থাকবে আরও ভালো ইনিংস বিল্ড আপ করার জন্য। কারণ আপনি দেখেন 8 নম্বরে যেখানে আমি ব্যাটিং করি, ওইখানে সর্বশেষ ব্যাটারি থাকে আমি, মানে যদি আপনি টিমের ভিতর দেখেন, মানে আমার সাথে আর একটা ব্যাটসম্যান থাকে। আমি যখন ব্যাটিং করি তখন কিন্তু আমার ডিপেন্ড করতে হয় বলারদের উপরে। যদি উপরে আমাকে আস্থার সাথে যদি সুযোগ দেওয়া হয়, আমি চেষ্টা করব 100% আমার সর্বোচ্চ দেওয়ার জন্য। বিরাট কোহলির কাছ থেকেও তো শেখার নিশ্চয়ই অনেক কিছু হচ্ছে, যখনই তার সঙ্গে খেলা হয় নিশ্চয়ই শেখার জন্য অনেক বিষয়ে কথা বলেন, স্পেশালি ব্যাটিংয়ে। হ্যাঁ, অবশ্যই, কারণ আপনি দেখেন যে সে একজন লিজেন্ড প্লেয়ার, তার কাছ থেকে টিপস নেওয়া বা তার কাছ থেকে ডিসকাস করলে অনেক কিছু শেখা যেতে পারে, কারণ রেকর্ড সেটা কথা বলে। সে অনেক বছর ডমিনেট করেছে ওয়ার্ল্ড ক্রিকেটে আর যেভাবে খেলেছে, সো অবশ্যই অনেক কিছু শেখার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ মিরাজ, আপনাকে শুভকামনা। পাকিস্তান সিরিজটা যেমন কেটেছে ঠিক একই রকম ভারত সিরিজটাও কাটুক, সেটাই আমাদের প্রত্যাশা, ইনশাআল্লাহ। দর্শক, আমরা কথা বলছিলাম জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে। বাংলাদেশের ক্রিকেট দলের এই মুহূর্তে অন্যতম সেরা পারফর্মারদের একজন এবং পাকিস্তান সিরিজে তিনি যেভাবে দলকে সার্ভিস দিয়েছেন, একইভাবে ভারত সিরিজে সার্ভিস দিবেন এবং বাংলাদেশ ভারত থেকে একটা ইতিবাচক ফলাফল নিয়ে আসবে, এমনটাই কিন্তু সবার প্রত্যাশা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। চেন্নাইয়ের রেকর্ডের হাতছানি মুশফিকুর রহিমের সামনে। তামিম ইকবালকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হতে তার দরকার মাত্র 9 রান। কেবল রেকর্ড নয়, ভারতের মাটিতে সফলতম টাইগার ব্যাটারের পারফরমেন্স নির্ধারণ করবে চেন্নাই টেস্টের ভাগ্য। মুশফিক ছাড়া রেকর্ডের সামনে দাঁড়িয়ে তাইজুল, মিরাজ, শান্তরাও। সব ঠিকঠাক থাকলে ধারাভাষ্য কক্ষে বসে নিজের রেকর্ড ভাঙা দেখবেন তামিম ইকবাল। চেন্নাইতে তারই সতীর্থ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সাবেক টাইগার অধিনায়কের। 3 ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় ধরে সর্বোচ্চ রানের মালিক তামিম। মাঠের বাইরের নানান ইস্যুতে জর্জরিত এই বাঁহাতি ওপেনার এবার ধারাভাষ্যকর হিসেবে অভিষেক করতে যাচ্ছেন চেন্নাই টেস্টে। সেখানেই হয়তো আগলে রাখার রেকর্ডটা হাতছাড়া হতে দেখবেন তামিম। আর মাত্র 8 রান করলেই টাইগারদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন মুশফিকুর রহিম। ভারতের মাটিতে বাংলাদেশের হয়ে সফলতম ব্যাটার মুশফিক। এখন পর্যন্ত টাইগারদের খেলা 3 টেস্টেই ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। সর্বোচ্চ গড়ের পাশাপাশি এই ফরম্যাটে একমাত্র সেঞ্চুরিটাও মুশফিকের। 2017-তে হায়দ্রাবাদে সে টেস্টে খেলেছিলেন সাকিব আল হাসানও। মুশফিকের সেঞ্চুরির ইনিংসে এই অলরাউন্ডার করেন 82। চিপকে ভারতীয় স্পিনারদের সামলাতে বড় দায়িত্ব থাকবে এই দুজনের ওপর। ঘরের ছেলে অশ্বিন কিংবা রবীন্দ্র জাদেজা, থার্ড স্পিনার থাকলে সামলাতে হবে কুলদীপ অথবা অক্ষর প্যাটেলকেও। চেন্নাইতে বাংলাদেশের পরিণতির অনেকটাই নির্ধারিত হয়ে যাবে তাদের সামনে। সেক্ষেত্রে মিডল অর্ডারে আরও একবার নিজেকে প্রমাণ করতে হবে মুশফিকুর রহিমের। হায়দ্রাবাদ টেস্টে অশ্বিনকে সামলেই 127 রানের ইনিংস খেলেছিলেন মুশি। অশ্বিনের সামনে তার পরিসংখ্যানটাও বেশ ভালো। এখন পর্যন্ত 10 ইনিংসে মুশি ডানহাতি এই বোলারের শিকারে পরিণত হয়েছেন মাত্র 4 বার।
মুশফিক বাদে চেন্নাইতে রেকর্ড গড়ার সুযোগ আছে আরও অনেকের। আর মাত্র 5 উইকেট নিলেই সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 200 উইকেটের ক্লাবে নাম লেখাবেন তাইজুল ইসলাম। সব ফরম্যাট মিলিয়ে 300 উইকেট পূরণে মিরাজের নিতে হবে 7 উইকেট। ক্যাপ্টেন হিসেবে নতুন মাইল ফলক গড়ার সুযোগ থাকবে নাজমুল হোসেন শান্তর সামনে। চিপকে সপ্তমবারের মতো টাইগারদের নেতৃত্ব দেওয়ার ম্যাচে জিততে পারলে সাকিবকে স্পর্শ করবেন শান্ত। এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে এই অলরাউন্ডার দেশকে জিতিয়েছেন 4 টেস্ট। তালিকার চূড়ায় মুশফিক, তার অধীনে টাইগাররা জিতেছে 7 ম্যাচ। সাব্বির মিথুন, সময় সংবাদ। ভিন্ন আঙ্গিকে নারী টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রবাসীদের সম্মান জানিয়ে তাদের মাধ্যমে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়। দলের নতুন মুখ তাজ নেহার, অভিষেকের অপেক্ষায় থাকা দিশা বিশ্বাস। যথারীতি দলের নেতৃত্বে থাকবেন নিগার সুলতানা জ্যোতি। নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় বিশ্বকাপ দলেই সুযোগ হয়নি সাবেক অধিনায়ক রুমানা আহমেদের। সুবর্ণা শারমিন, আছি কানাডাতে। বাংলাদেশ উইমেন্স টিমের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি। দেশের অর্থনীতির বড় শক্তি প্রবাসী বাংলাদেশিরা। তাদের পাঠানো রেমিটেন্স সচল রাখে অর্থনীতির চাকা, সমৃদ্ধ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশের অর্থনীতির মতো ক্রিকেটেরও প্রাণ প্রবাসীরা। দেশের বাইরে যখন ক্রিকেটাররা খেলতে যান তখন মাঠে গিয়ে অকুণ্ঠ সমর্থন দেন প্রবাসী বাংলাদেশিরা। তাই তাদের প্রতি সম্মান জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিনব আয়োজন। আসন্ন নারী টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করলেন প্রবাসীরা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 15 ক্রিকেটারের নাম জানান রেমিটেন্স যোদ্ধারা। তারুণ্য নির্ভর দলে আছে বেশ কিছু পরিবর্তন। একেবারে নতুন মুখ তাজ নেহার। অভিষেকের অপেক্ষায় দিশা বিশ্বাসের সঙ্গে বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন ও সাথী রানী। টি-20 বিশ্বকাপ টিকিট পাননি রুমানা, রুবাইয়া, ইসমা, সাবিকুন ও শরীফা। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় অভিজ্ঞ রুমানা আহমেদকে বাইরে রেখেছে নির্বাচক প্যানেল। রুমানাকে আমরা এশিয়া কাপে নিয়েছিলাম মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে বেসিক্যালি, কিন্তু সে ভালো পারফর্ম করতে পারেনি। প্লাস এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে ধরনের ব্যাটিং সে করে টি-20 সাথে আপাতত যাচ্ছে না। এই কারণে আমরা একটু চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট ওয়েতে করেছি। এখানে ওর জায়গায় একটা নতুন প্লেয়ার আসে তাজ নিহার, সে ভালো স্ট্রাইকার। তো আমার কাছে মনে হয় মিডল অর্ডারও একটা ভালো সাপোর্ট দিতে পারবে। 3 পেসার নিয়ে আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ। স্পিনে নাহিদা, ফাহিমা, রাবেয়াদের উপর আস্থা ক্রিকেট বোর্ডের। বরাবরের মতো বৈশ্বিক আসরেও চিন্তার বড় কারণ ব্যাটিং। আমাদের সামর্থ্যের শতভাগ দিয়ে খেলতে পারি, আমাদের ভালো করার সুযোগ আছে। আমরা যে সামর্থ্যের শতভাগ থেকে বেশি 110% খেলতে পারি, আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। অস্ট্রেলিয়ার সাথে আমরা খেলেছি, এখানটায় আমরা একটা ম্যাচ জিতিনি। দেন ইন্ডিয়ার সাথে আমরা সিরিজ খেলেছি সিলেটে, আমরা একটা ম্যাচ জিতিনি। এশিয়া কাপে আমরা 2টা ইম্পর্টেন্ট ম্যাচ হেরেছি, লাইক শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার সাথে হেরেছি। তো আমরা একটা উইনিং ফ্লো চাচ্ছিলাম, একটা জিনিস। এই জন্য আমরা আমাদের ন্যাশনাল টিমটাকেই মোটামুটি একটু ঘুরিয়ে ফিরিয়ে পাঠিয়েছি। প্লাস আমার কাছে মনে হয়েছে যে এখানে প্র্যাকটিস ক্যাম্প করার থেকে আননোন অপোনেন্টের সাথে খেলাটা ওদের জন্য আরেকটু বেটার হবে, এবং উইনিং টোনটায় ফিরে আসাটা খুব জরুরি আমাদের জন্য। দল নিয়ে বাড়তি প্রত্যাশা নেই বিসিবির। বাস্তবতা মেনে বিশ্বকাপ খেলতে যাবে টাইগ্রেস, তবে মিস করবে ঘরের মাঠের সুবিধা। দেশের মাটিতে বিশ্বকাপ হলে একটু ভালো কিছু হতে পারতাম ডেফিনেটলি। আপনি পরিচিত কন্ডিশন, যদিও শারজার কন্ডিশন অনেকটাই সিমিলার। আমরা খবর পেয়েছি যে অতটা গরমও থাকবে না, সন্ধ্যার দিকে খুব প্লেজেন্ট ওয়েদার থাকে এই মুহূর্তে অক্টোবর মাসে। সো ওয়েদার মনে হয় না খুব একটা ইফেক্ট করবে। আর শারজাতে প্রচুর বাঙালি থাকে, আমাদের সাপোর্ট তো আমরা বেশ ভালোই পাবো। তো ওইটাও মনে হয় আমরা খুব একটা মিস করবো। বাট দেখুন, দেশের বাড়িতে খেলাটা একটা অনেক বড় ব্যাপার, সেটা তো একটা ব্যাপার থাকে। বাট প্রস্তুতির কথা যদি বলেন, আমার মনে হয় আমাদের এই যে সিরিজটা আমরা টুর্নামেন্ট খেললাম, এই ট্যুর, এটা আমাদের অনেক কাজে দিয়েছে। ভিডিও বার্তায় 15 স্বপ্ন সারথীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আসন্ন আইসিসি ওমেন্স টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মনে করি বাংলাদেশ দল এই বিশ্বকাপে অনেক ভালো কিছু করবে এবং প্রত্যেকটা প্লেয়ারের জন্য বেস্ট অফ লাক। 26 ডিসেম্বর ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সালমা রুমানাকে বিদায়ী ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। ফর্মে না থাকায় জাতীয় দলের ভাবনায় নেই এই 2 ক্রিকেটার, তবে তারা যাতে সম্মানের সঙ্গে বিদায় নিতে পারে সে ব্যবস্থা করতে প্রস্তুত
বোর্ড। দীর্ঘদিন জাতীয় দলে ভূমিকা রাখা এই দুই ক্রিকেটার খেলা ছাড়লে তাদের অন্য ভূমিকায় দেখতে চায় বোর্ড। কোচিং বা বোর্ডের অন্য যে কোনো পদে তারা কাজ করতে চাইলে সে সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। অভিনব উপায়ে অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপে এবার জ্যোতিদের কাছে প্রত্যাশা অনেক। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে টাইগ্রেস। 10 দলের বিশ্বকাপে বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দল ঘোষণায় চমক থাকলেও এবার কপাল পুড়েছে অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদের। একটা সময় জাতীয় দলের অপরিহার্য অংশ ছিলেন রুমানা, অধিনায়কত্ব করেছেন লম্বা সময়, কিন্তু এখন আর বিসিবির রাডারে নেই রুমানা। ক্যারিয়ারের 87টি টি-20 ম্যাচে রুমানার রান 866, বল হাতে নিয়েছেন 75 উইকেট। সবশেষ এশিয়া কাপে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি, ফর্মও কথা বলছে না তার পক্ষে, তাই তো তাকে বাদই দিয়ে দিল নির্বাচকরা। শুধু তাই নয়, টি-20 দলে রুমানা যে আর বিবেচনায় নেই সেটা নাকি তাকে জানিয়েও দিয়েছেন নির্বাচকরা। রুমানার মতোই বাদ পড়েছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। 1 বছর ধরে দলের বাইরে আছেন সালমা। দুজনকেই বোর্ডের পরিকল্পনা সম্পর্কে আগেভাগেই জানিয়ে দিয়েছে বিসিবি। পছন্দ অনুযায়ী ম্যাচ খেলে যাতে বিদায় নিতে পারেন এ দুই ক্রিকেটার, সে ব্যবস্থাও করতে প্রস্তুত বোর্ড। সালমার ব্যাপারটা প্লাস রুমানের ব্যাপারটা আমরা ওদেরকে সাথে পার্সোনালি কথা বলেছি, বোর্ডের থ্রুতে কথা বলেছি যে ওরা তারা যদি শেষ খেলাটা খেলতে চায় আমরা ওইটা ওদেরকে ওয়েলকাম করবো এবং একটা ম্যাচ খেলিয়ে আমরা ওদের বিদায় দিতে, আমরা অফিসিয়ালি বিদায় দিতে পারবো। অবসরের পর তাদের বোর্ডে অন্য ভূমিকায় দেখতে চায় বিসিবি। ওরা যদি খেলা ছেড়ে দেয় আমরা বোর্ডের কোনো একটা যে কোনো একটা পোর্টফোলিওতে মানে ওরা চেষ্টা করতে পারবে কোচিং বা আম্পায়ারিং সরফ এরকম এরিয়াতে। তো ওরা ওইভাবে চিন্তা করছে, প্রবাবলি দিস ইয়ার মনে হয় ওরা খেলবে, তারপরে হয়তো আমার মনে হয় আমি জানি না। সিদ্ধান্ত সালমা ও রোমানার উপরই ছেড়ে দিয়েছে ক্রিকেট বোর্ড। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ফুটবল প্রসঙ্গ। দেশের ফুটবল সংস্কৃতি নিয়ে ক্ষোভ ঝাড়লেন মারুফুল হক। ক্লাবের অসহযোগিতা ও বাফুফের পরিকল্পনার অভাব ফুটবল উন্নতির পেছনে বড় অন্তরায় বলে মনে করেন দেশের অন্যতম সফল এই কোচ। আর এসব প্রতিবন্ধকতার জন্য এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স নিয়ে কোনো প্রত্যাশা নেই তার। তবে সেরা একাদশ নিয়ে ভিয়েতনাম যেতে না পারলেও আশা হারাচ্ছেন না অধিনায়ক। আমরা ওখান থেকে কোয়ালিফাই করে আসবো এই ধরনের কোনো আমি আশা আপনাদের দিতে পারছি না। অনেক কারণ আছে, অনেক নানাবিধ কারণ আছে। সেটা পুরাটাই যেহেতু আমি এই টিমের দায়িত্বে, পুরাটাই ব্যর্থতা আমার। কতটা হতাশা জন্ম নিলে একজন চ্যাম্পিয়ন কোচ তার লক্ষ্য নিয়ে এভাবে বলতে পারেন? কতটা ক্ষোভ পুঞ্জীভূত হলে সব দোষ নিজের কাঁধে নিয়ে তার অসহায় আত্মসমর্পণ? অথচ বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলকে সাফ চ্যাম্পিয়ন করে এশিয়ান কাপ বাছাই নিয়ে বেশ বড় স্বপ্নই দেখেছিলেন মারুফুল হক। নেপাল থেকে ফেরার পর যখন আরও বড় পরিকল্পনার প্রয়োজন ছিল, সেখানেই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে ফুটবল ফেডারেশন। সেখানে বড় দায় আছে ক্লাবেরও। সবকিছু মিলে হযবরল পরিস্থিতি। মাত্র 3 দিনের অনুশীলনে স্বাভাবিকভাবেই প্রত্যাশিত লক্ষ্য নির্ধারণ করা কঠিন। আমি ফুল স্কোয়াডটা পেয়েছি হলো 3 দিন হয়েছে, 15, 16, 17 3 দিনের একটা টিম স্কোয়াড আমি ট্রেনিং করেছি। তো এই ট্রেনিংয়ে এটা ফুটবল খেলা, ক্রিকেট খেলা না বা ইন্ডিভিজুয়াল খেলা না। সবাই এসে জয়েন করবে ম্যাচের আগের দিন এসে বা ম্যাচের দিন এসে জয়েন করে খেলে ফেলবে। অনূর্ধ্ব-20 দলের বেশ কজন গুরুত্বপূর্ণ ফুটবলার ছাড়াই এশিয়ান কাপ বাছাই খেলতে যাচ্ছে বাংলাদেশ। একদিকে যেমন এই ঘাটতি পূরণ করা সম্ভব নয়, অন্যদিকে সময় স্বল্পতায় ভিয়েতনাম গিয়েও পাওয়া যাবে না পর্যাপ্ত অনুশীলনের সুযোগ। অ্যাজ এ হেড কোচ তাদেরকে বোঝাতে সক্ষম হই নাই আমার প্রয়োজনীয়তা, টিমের প্রয়োজনীয়তা এবং এই নেক্সট যে আমরা খেলতে যাচ্ছি কোয়ালিফাইং, সেটার ইম্পর্টেন্স। আমার ব্যর্থতা সেখানে, আমি বোঝাতে পারিনি ওনাদেরকে। আমাদের ফুটবল সিস্টেম, ফুটবল কালচার, এটা চেঞ্জ না হলে কোনো কিছু চেঞ্জ হবে না। আমাদের ফুটবল সিস্টেম কালচার চেঞ্জ করতে হবে আগে। এই গ্রুপ থেকে যে 5 দল বাছাই পর্ব খেলবে, প্রস্তুতির দিক থেকে বাংলাদেশ সেখানে সবচেয়ে পিছিয়ে। অন্য দলগুলো যখন দেশের বাইরে প্রস্তুতি নিয়েছে, সেখানে ঘরের মাঠে ঠিকভাবে নিজেদের কম্বিনেশন সেট করতে পারেনি লাল সবুজ। অবশ্য তারপরও আশা হারাচ্ছেন না অধিনায়ক। এখন আমরা ওই টিমের 4-5 জন প্লেয়ার এখন নাই আমাদের মধ্যে। তারপর নতুন যারা আসছে, আমরা প্রিপারেশন নিয়েছি ইনশাল্লাহ কোয়ালিফাই করার। ইনশাল্লাহ
দেখা যাক কি হয়। আর কি 4-5টা প্লেয়ারের জন্য আর কি আমাদের একটু গ্যাপ হয়ে যাবে আর কি। বাছাই থেকে চূড়ান্ত পর্বে যেতে হলে বাংলাদেশকে হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন, নতুবা থাকতে হবে সেরা 6 রানার্স আপের মধ্যে। সে কাজটা মোটেও সহজ হবে না, কারণ এই গ্রুপে মারুফুল হক শিষ্যদের সামলাতে হবে সিরিয়া, ভিয়েতনামের মতো প্রতিপক্ষ। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবার স্বাগত খেলার সময়। অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ভুটান পৌঁছে প্রথম দিনে অনুশীলন করেছে বাংলাদেশ দল। আগামী 20 সেপ্টেম্বর থেকে ভুটানে শুরু হবে অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়নশিপ, তাই সেখানে পৌঁছে খুব একটা বিশ্রামের সুযোগ পায়নি ফুটবলাররা। ভুটান ফুটবল একাডেমি মাঠে অনুশীলনে নেমে পড়ে অনূর্ধ্ব 17 ফুটবল দল। বাংলাদেশের চেয়ে বেশ আলাদা ভুটানের আবহাওয়া। সকালে গরম হলে বিকেলে বৃষ্টির সঙ্গে থাকে তীব্র ঠান্ডা। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতার কারণে কদিন আগে এখানে শ্বাসকষ্টের সমস্যায় ভুগেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাই অনুশীলনে জোর দিয়েছেন কোচ সাইফুল বারী টিটু। প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ভারতের। সে ম্যাচের আগে আর মাত্র একদিন অনুশীলনের সুযোগ পাবে দল, তাই ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা ছিল কোচ ও ফুটবলারদের। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চেন্নাইয়ে বৃহস্পতিবার শুরু বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব। নিজেদের সামর্থ্যে আত্মবিশ্বাসী টাইগাররা। শান্তদের হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়াও। স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে, সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে। We're going to try and give everything possible on the cricket field because that is what champion sides do. They don't look at the opposition. প্রবাসীদের সম্মান জানিয়ে অভিনব উপায়ে নারী টি-20 বিশ্বকাপের দল ঘোষণা বিসিবির। পারফরমেন্স বিবেচনায় বাদ পড়েছেন রোমানা, নতুন মুখ তাজনিহার। দল এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়।